হঠাৎ প্ল্যান হওয়া সত্ত্বেও কিভাবে পৌঁছালাম আমরা মহাকুম্ভে, কোথায় থাকলাম, কে আমাদের সাহায্য করলো, কত করে নিল, সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সামনে উপস্থিত করলাম। এরপরেও আরো যাদের যাদের যা যা কোশ্চেন আছে আমার কাছে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমি যতটা পারবো তোমাদেরকে জানাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হর হর মহাদেব, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। তোমরা অনেকে ডিটেলস চেয়েছিলে, তো সেটা নিয়েই আজকে চলে আসলাম। মাঝদা স্টেশন আমাদের বাড়ির কাছে যে স্টেশন, এখান থেকে লোকাল ট্রেন ধরে সোজা যাব নৈহাটি। নৈহাটি নামার পরে আমরা ধরবো নৈহাটি টু ব্যান্ডেল লোকাল। দেখতে দেখতে নৈহাটি নেমেও পড়লাম আর ব্যান্ডেল লোকাল ধরে নিলাম। তারপরে নেমে পড়লাম আমরা ব্যান্ডেলে। এখান থেকে আমরা বর্ধমান লোকাল ধরে যাব আমরা হাওড়া স্টেশন। তার মাঝে একটা তো চায়ের ব্রেক নেওয়া যায়, চা খেতে খেতে চলে আসলো ট্রেনে উঠে এখন আমরা নেমে পড়লাম হাওড়াতে। আর এখান থেকে আমরা আজকে ধরবো বিভূতি এক্সপ্রেস, যেটা কিনা টাইম আছে সন্ধ্যা 7:55। তার আগে একটু রাত্রের খাবার দাবার নিয়ে আমি তো রেডি ট্রেনে ওঠার জন্য। কখন ট্রেনটা আসবে আর ছুটতে গিয়ে ট্রেনে উঠবো। দেখতে দেখতে কিন্তু বিভূতি এক্সপ্রেস আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 12-তে এসে উপস্থিত হলো। সাথে সাথে জেনারেল কম্পার্টমেন্টে ওঠার মানুষের প্রচুর ভিড়। আমাদের টিকিট ছিল 3A-তে। আর আমরা কিভাবে কি টিকিট পেলাম, যেহেতু আমাদের হঠাৎ প্ল্যান করার পরেও আমরা টিকিটটা কিভাবে পেলাম, তোমাদের মনের মধ্যে অনেকের অনেক কনফিউশন রয়েছে। তো সেটাই এখন দূর করতে আসার জন্য আমার আজকের এই ছোট্ট ভিডিও। আমরা আজকে ট্রেনে উঠছি কুম্ভ মেলার আগের দিন। তার আগের দিন আমরা চেষ্টা করেছিলাম তৎকাল কাটার। তো তৎকাল কাটার চেষ্টা করে কোনো রকমের চান্স আমাদের মিললো না। তারপরের দিন আমরা চেষ্টা করলাম প্রিমিয়াম তৎকাল কাটার। প্রিমিয়াম তৎকাল যখনই কাটলাম আমাদের দুজনের সিট আমরা কিন্তু পেয়ে গেলাম, মানে টিকিট আমাদের কনফার্ম হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, তৎকাল দু রকমের আছে, একটা নর্মাল তৎকাল, একটা হচ্ছে প্রিমিয়াম তৎকাল। প্রিমিয়াম তৎকাল কাটলে 99% চান্স থাকে। আর তবে খুবই প্রফেশনাল যারা টিকিট কাটেন তাদের মাধ্যমে কিন্তু টিকিটটা কাটতে হবে, নিজেরা ট্রাই করলে অনেক সময় নাও হতে পারে। তো সেরকম ভাবে আমরা টিকিটটা কেটে, ভাড়াটা অনেকটাই বেশি পড়ে, যেটার ভাড়া 1100-1200 টাকা, সেই জায়গায় আমাদের প্রায় 2200 টাকা করে লেগে গেছে পার হেড। তো সেরকম ভাবে আমরা ট্রেনে উঠে এখন কিন্তু যাত্রাপথে রওনা দিয়েছি। আর আমাদের সিট নাম্বার হলো 2 আর 3। আমাদের সাথে যে সমস্ত সহযাত্রীরা ছিলেন তাদের মধ্যে 3 জন ছিলেন বেনারস নামার জন্য, নিচের এই যে দুজন, আর আমাদের যে একদম নিচে 1 নাম্বার সিটে যিনি আছেন উনিও নামবেন বেনারস। আর আমাদের এই ডান সাইডে সাইড আপার এবং সাইড লোয়ারে যে দুজন আছেন ওনারাও কলকাতা থেকে, মানে হাওড়া থেকে উঠেছেন। তো ওনারা কিন্তু যাচ্ছেন প্রয়াগরাজে, মানে কুম্ভ মেলাতে। সকলকে জানাচ্ছি শুভ সকাল। তোমাদের সাথে আবার দেখা হলো সকালবেলা মোগল সরাইতে। দেখো আমি আর অর্পণ একটু নেমে পড়েছি, অর্পণ গেছে একটু চা নিতে, আর আমি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তোমাদের সাথে কথা বলছি। আর এখানে 5 মিনিটের স্টপেজ, একটু নেমেই পড়লাম। আর এখন বাজে ওই 9টা মতো বাজে, 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। হাওড়া স্টেশনে যে কফিটা খেয়েছিলাম সাংঘাতিক মিষ্টি, এটা আরো মিষ্টি। চিনির দাম কি কমে গেল নাকি? আমাদের সাথে যে সমস্ত সহযাত্রীরা ছিলেন ওনাদের সাথে আমরাও কিন্তু ট্রেনের বাইরে বেরিয়ে নেমে পড়েছি বারাণসী জংশনে। টাইম এখন 9:44 নামলো, একদম মানে 40-এ নেমেছি, একদম রাইট টাইমে ট্রেনটা চলছে। বেশ ভালোই লাগলো। কিছুক্ষণ আগ পর্যন্ত তোমাদেরকে তো দেখালাম বা বললাম যে 45 মিনিট লেট না, এখন একদম ঠিকঠাকই আছে ট্রেন, যেহেতু সবগুলো লেটে চলছিল বা ওখান থেকে লেটে ছাড়ছে প্রয়াগরাজ থেকে। তো আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কখন পৌঁছাবো না পৌঁছাবো। তো 12টায় টাইম আমাদের ট্রেন প্রয়াগরাজে গিয়ে পৌঁছানো, তো মনে হচ্ছে না ঠিকঠাক টাইমে পৌঁছাবে। দেখো ভিড় কিন্তু বেশ ভালোই আছে। আবারও ট্রেনের নিজ গতিতে চলতে শুরু করলো। আর এদিকে আমরা আবারও 1 কাপ করে চা খেয়ে নিচ্ছি। সাদা পেঁয়াজ না, কত করে নিল? 20 টাকা।
তো আমরা এখনো বাইরে দাঁড়িয়ে আছি, এত ঝাল লেগেছে। ও আর একটু আগে যেটা বললাম যে মটরের সাথে সাদা পেঁয়াজ না, ওগুলো হচ্ছে মূলো। সকালবেলা মূলো, ধনেপাতা আর মটর এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দেওয়া লবণ, কিন্তু খেতে খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। যাক, ট্রেনটা অনেকক্ষণ পর চলা শুরু করলো, দেখেও অনেকটা শান্তি লাগলো মনের মধ্যে। এখানে এসে আমাদের মনে হচ্ছে যে আমরা যেন মহাকুম্ভের দোরগোড়ায় পৌঁছে গেছি। এখানে নামলেও কিন্তু আমরা সঙ্গমে পৌঁছাতে পারতাম। এখান থেকে সঙ্গম খুব একটা দূরে নয়। আর আমরা নামবো ঠিক তারপরে স্টেশন, মানে প্রয়াগরাজ রামবাগে। তারপরে আবার আছে প্রয়াগরাজ, তবে আমরা প্রয়াগরাজে যাচ্ছি না, আজকে রামবাগ স্টেশনে নামবো। আর এখান দিয়ে যেতে যেতে শুধু একবার তাকিয়ে দেখো, মনে হচ্ছে যেন নানান কালারের কি যেন এখানে বসা, সব পেন্ট করে দেওয়া আছে। যেগুলো আমরা এতক্ষণ ভিডিও ছবিতে দেখছিলাম সে তার পাশ দিয়ে কিন্তু আমরা এখন ছুটে চলেছি। অস্থায়ী ব্রিজ এখান দিয়ে একটা, আর ওখানে অনেক অনেক ওই যে পরপর দেখতে পাচ্ছ। দেখতে দেখতে আমরা রামবাগ স্টেশনে নেমেও পড়লাম। জুশি, প্রয়াগরাজ রামবাগ এবং প্রয়াগরাজ, এই তিনটে স্টেশনে যে কোনো একটা স্টেশনে নামলেই কিন্তু আমরা সঙ্গমে পৌঁছাতে পারতাম। তো আমরা নামলাম রামবাগ স্টেশনে। এই ট্রেনটা যেহেতু এই পর্যন্তই আছে, এখান থেকে আমাদের ডেস্টিনেশন খুব একটা দূরে নয়, তো সেই কারণে আমরা এখানে নেমে পড়লাম, মানে আমাদের থাকার জায়গা। এবার ভাবছো আমরা থাকার জায়গা কোথায় করলাম। আমরা একটা রুম ভাড়া করেছি, বলতে পারো ওটা হচ্ছে হোমস্টে, যেটার জন্য আমাকে পুরোপুরি সাহায্য করেছে রেখা মজুমদার। লখনৌতে থাকে রেখা দি, তোমাদের মতনই আমারও কোনো এক সাবস্ক্রাইবার। তো দেখো, এই রেখা দি আমার যখন শর্ট ভিডিওটা আমি প্রথম ছাড়লাম আমার হাজরাপুরে থাকতে, যে আমি প্রয়াগরাজে যাচ্ছি, কোথায় থাকবো না থাকবো কিচ্ছু জানি না, তো রেখা দি পুরোপুরি ভাবে চেষ্টা করেছে, মানে বলতে পারো প্রাণপণ ঢেলে চেষ্টা করেছে রেখাদি এবং রেখাদির হাজবেন্ড দুজন মিলে, যে আমার একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো সেরকম ভাবে একটা হোমস্টে, ওনাদেরই এক আত্মীয়, তো সেখানে কিন্তু আমার থাকার ব্যবস্থা হয়েছে। তবে এখানে কিন্তু পার হেড করে টাকা নিচ্ছে, আর এই সময়ে রুম পাওয়া বা হোটেল পাওয়া খুবই মুশকিল হওয়ার কারণে ভাড়াটা একটু বেশি পড়া সত্ত্বেও আমরা কিন্তু ওখানেই যাচ্ছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আর হাঁটাও জুড়লাম। তোমরা হয়তো ভাববে যে টোটো অটো পাচ্ছে না, না গো, টোটো অটো আছে, কিন্তু কি বলতো, যেহেতু রাস্তাগুলো নো এন্ট্রি হওয়ার কারণে অনেকক্ষণ করে সময় লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে, আর ভাড়াটা অনেকটা বেশি চাইলো। 15 মিনিট কি 10 মিনিটের রাস্তা 200-250 টাকা করে চেয়ে বসছে। যদি আমাদের 2 কিলোমিটার রাস্তার জন্য 400 টাকা চেয়ে বসলো। আমি আর অর্পণ ঠিক করলাম না, এখনই এত খরচ করা যাবে না, হাঁটায় জুড়লাম, সবে তো আসলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা এক গলির মধ্যে, আর এই গলির মধ্যে দিয়েই আমরা আমাদের রুমে পৌঁছাবো। তবে আমরা যে রুমটাতে থাকছি সঙ্গম থেকে অনেকটাই দূরে। তো দেখা যাক, এখন ভিতরে যাই, কেমন রুম কি না আমি কিচ্ছু জানি না, এখন না যাওয়া পর্যন্ত তোমাদেরকে কিন্তু আমি ডিটেলস বলতেও পারবো না। আর আমাদের যে থাকার জায়গা যেটা হয়েছে, এই অবস্থাতে যে আমাদের একটা থাকার জায়গা হয়েছে, এটাই কিন্তু বিরাট ব্যাপার। আর এখানে আমাদের গরম জলের ব্যবস্থা আছে, রুম হিটার আছে, এমনকি 3টে করে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। তো দেখো, আমরা কিন্তু রুমে পৌঁছেও গেলাম। চলো, এরপরে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। এই রুমের একদম সামনেই আছে রেস্টুরেন্ট, তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার যা বিল দেখলাম, তাতে দেখছি যে না, খাওয়া দাওয়াটা ঠিকঠাকই আছে, খুব একটা কিন্তু বেশি না। চলো এবার তো স্নান করতে যাওয়া যাক। এমনিতেই ট্রেনটা লেট থাকার কারণে আমাদের একটু স্নান করতে যেতে দেরি হয়ে গেছে। বিকালবেলা আমি আর অর্পণ খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম ফ্রেশ জামা কাপড় পরে সঙ্গমের উদ্দেশ্যে। আর বাড়ির থেকে, মানে আমি যেখানে আছি সেখান থেকে 5-6 কিলোমিটার। এখন মাথায় চিন্তা আসলো পৌঁছাবো কি করে 5-6 কিলোমিটার। এমনিতে এসেছি 2 কিলোমিটার হেঁটে রুমে, তারপর আবার 5-6 কিলোমিটার হাঁটতে হবে। আর এটা কিন্তু হাঁটতেই হবে। তো শুধুমাত্র যে আমার ক্ষেত্রে বা অর্পণের ক্ষেত্রে তা নয়, যে আমরা দূরে রয়েছি বলে আমাদের এতটা হাঁটতে হচ্ছে তা নয়। যারা কুম্ভ মেলায় যাবে মনের একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে যে 16 থেকে 17 কিলোমিটার,
মানে মাথায় এটা ঢুকিয়ে যেতে হবে যে অতটা মিনিমাম হাঁটতেই লাগবে। তুমি সেই 2 কিলোমিটারই ম্যাপে দেখো আর 3 কিলোমিটারই দেখো, হাঁটতে গেলে দেখবে শেষ পর্যন্ত ওই টাইমের মধ্যে আমি 15-16 কিলোমিটার এমনিতেই মনে হয় পৌঁছে যাওয়া যাবে। যদিও ভিড়টা আমরা দেখছি এইরকম, হাঁটার সময় কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, মানে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে না বা কিছু, রানিং এ একভাবে যাওয়া যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, রাস্তা প্রচুর চওড়া, কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না, সিকিউরিটি প্রচুর আছে। আর স্নান করতে যাওয়ার আগে যে সমস্ত তামার পাত্র থেকে শুরু করে নারকেল ফুল যা যা দরকার লাগে সবকিছু কিন্তু রাস্তার দু সাইড দিয়ে পাওয়া যাচ্ছে। তো আমরা যদিও বাড়ি থেকে সবকিছু নিয়ে এসেছিলাম। আর একটা ইনফরমেশন দেব যে এখানে যারা এক রাতে শুধুমাত্র স্নান করে বেরিয়ে যাওয়ার জন্য আসবে তাদের বলবো কোনো রকম লাগেজ বাড়ানোর কোনো দরকার নেই। যত সামান্য ড্রেস নিয়ে কিন্তু এখানে আসবে, শুধু একটু শীতের ড্রেসটা নেবে, কারণ ঠান্ডা কিন্তু খারাপ না, ভালোই ঠান্ডা এখন। পরবর্তী যে সমস্ত যোগগুলো আছে বিশেষ করে সেগুলোর জন্য আমি বলবো যে লাগেজ একদমই বেশি করবে না, কারণ প্রচুর হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয়। মাথায় ঢুকিয়ে নেবে 15-16 কিলোমিটার কিন্তু হাঁটতেই লাগবে। কারণ কি বলতো, নো এন্ট্রি যেখানে সেখান দিয়ে হয়ে রয়েছে, তো সে কারণে রাস্তা ঘুরে ঘুরে অনেক সময় আসতে হচ্ছে। আর এখানে কিন্তু এসে দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আমাদের মতো প্রচুর মানুষ এখন স্নান করছে। আর আমরা এই ঘাটটাকে বেছে নিলাম যে এখানটাতেই স্নান করব। দেখো কত মানুষ, কিন্তু এখন প্রায় সন্ধ্যা 7:30-8টা বেজেই গেল। এখন আমরা ঘাটে নামবো, নেমে স্নানটা করব। তো আমাদের মতো তোমরাও কিন্তু এরকম এসে এরকম ভাবে নিজের মতো করে স্নান করে নিতে পারো। যেহেতু যোগের টাইম অনেকক্ষণই রয়েছে, তো সেটা মাথায় রেখে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম যে না, গিয়ে তো পৌঁছাতে পারবো আর স্নানটাও হয়ে যাবে ঠিক টাইম মতো। হয়তো ভোরবেলা স্নান করতে পারিনি, অনেকে অনেক সময় বলছো এত ফাঁকা ঘাট কি করে পেলে। অ্যাকচুয়ালি আমরা তো স্নান করেছি সন্ধ্যার সময়, তো সেই জন্য ঘাটটা অনেকটাই ফাঁকা ছিল। আর আমরা বেছে বেছে এই জায়গাটায় আসলাম, এখানটাতে একটু মানুষের ভিড়টা একটু কম। কুম্ভ মেলায় এসে চিন্তা করতে লাগবে না খাওয়া দাওয়া কোথায় করব। কারণ নানান রকম ভাবে বড় ছোট নানান রকম ভাবে প্যান্ডেল করে কিন্তু ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে, বসিয়ে দাঁড়িয়ে নানা রকম ভাবে খেতে দেওয়া হচ্ছে চারিদিকে। আর রাস্তার দু সাইড দিয়ে নানা রকম কিন্তু প্রোগ্রামও হচ্ছে, তোমরা কিন্তু এইগুলোতে গিয়ে একটু দেখেও আসতে পারো, মানে পায়ের রেস্ট দেওয়ার জন্য হাঁটার মধ্যে আর কি। আর তোমরা তো দেখলেই অনেক তাঁবু খাটানো রয়েছে, অনেক সেট করে দেওয়া রয়েছে, যেখানে মানুষজন সব শুয়ে রয়েছে। আর এই দেখো এখানে এসে আমরা বাইক পেয়ে গেলাম রেন্টে। তো এখান থেকে আমরা বাইক ভাড়া করে আমরা আমাদের রুমে পৌঁছাবো এখন। আর কার কি প্রশ্ন আছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলো না, আমি যতটা পারবো তোমাদেরকে জানাবো।